বেশ হয়েছে ছাড় খেয়েছে। সত্যি মিথ্যে সেটা জাজ বলবেন। তুই এত চাচাচ্ছিস কেন? বেশি পাকা। হ্যাঁ, আপনি এবার নিজের জায়গায় গিয়ে বসুন। ধন্যবাদ ধর্মবতার। গোরাচাঁদ গোস্বামী, আপনি প্লিজ কাঠগড়ায় আসুন। বলুন মিস্টার গোস্বামী, ডক্টর হাজরা যা বলে গেলেন সেগুলো কি সত্যি? হ্যাঁ ধর্মাবতার, সত্যি। অবজেকশন ধর্মবতার। গোরাচাঁদ গোস্বামী আর ডক্টর হাজরা মিলে কনস্পিরেসি করছে। হাত মিলিয়ে এই আদালতকে বোকা বানাচ্ছে ওনারা। বেশ, তাহলে সেটা প্রমাণ করুন। আপনার মুখের কথা তো আদালত মেনে নেবে না। অবজেকশন ওভাররুলড। হ্যাঁ বলুন মিস্টার গোস্বামী, আপনি কি বলতে চান বলুন। ধর্মাবতার, আমার যদি অদ্বিতীয়াকে কিডন্যাপ করার উদ্দেশ্য থাকতো আর সত্যি সত্যি ওর স্মৃতি চলে যেত, তাহলে কি আমি আগ বাড়িয়ে ওদের বাড়িতে খবর দিতে যেতাম? পয়েন্ট আছে, লোকটা তো পয়েন্টেই কথা বলছে। ধর্মাবতার, সেদিন আমি অদ্বিতীয়ার বাড়িতে খবর দিয়ে নিজের বাড়িতে চলে আসি। যে রাত্রের কথা হচ্ছে সেদিন আমি নিজের বাড়িতে নিজের রুমে ছিলাম। আমার স্ত্রী রূপমঞ্জরি সাপের কামড়ে মারা গেছিল, কিন্তু সেই দিন সকালবেলাতে কেউ বা কারা আমার বাড়িতে মহাপ্রভুর মন্দিরে ওকে রেখে দিয়ে যায়। সকালবেলা আমার বাড়ির লোকেরা যখন ওকে খুঁজে পায়, আমাকেও খবর দেওয়া হয়। আমার বাড়ির লোকেরা আমায় খবর দিলে আমি ছুটে নিচে যাই এবং কথাবার্তা বলে বুঝতে পারি যে আমার স্ত্রী নিজের স্মৃতি হারিয়েছে। এর বাইরে ও কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, তা আমরা জানি না ধর্মাবতার। আমরা মনে করি এ মহাপ্রভুর লীলাই হয়েছে, এবং এই নিয়ে বারবার প্রশ্ন করা মানে আমাদের মহাপ্রভুর বিশ্বাসে আঘাত হানা। বাহ কুড়াদা, তোমার এই মেয়েটাকে দিদি বানানোর মরিয়ার চেষ্টা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু এত সহজে আমিও ছেড়ে দেব না। ধর্মবতার, মহাপ্রভুর বিশ্বাসের দিকে আঙুল তোলা আমার বা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমার রিসার্চ বলছে গোস্বামী পরিবারের স্তম্ভ ছিল এই রূপমঞ্জরি। এই রূপমঞ্জরি ছিল সকলের নয়নের মণি, এমনকি গোরাচাঁদ বাবু।